তো আজকে আমি রেডি হচ্ছি লাইভের জন্য। তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। হয়তো কখনো আমার মেকআপটাকে আমি ওইভাবে শেয়ার তোমাদের সামনে করি না বা ওরকম প্রেজেন্টেশন দিই না তোমাদের সামনে লাইভে এসে, কারণ অনেক সময় আমার মনে হয় যে টাইম হয় না। তো টাইমের থেকে বড় কথা একটু নার্ভাসও লাগে, একদম সিরিয়াসলি, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সবকিছু শেয়ার করতে আমার ভালো লাগে। তো আজকে আমি ম্যাকেজমিয়ার ফাউন্ডেশন নিজের স্কিন টোনে অ্যাপ্লাই করলাম। 201 নাম্বার যেহেতু সেটা আমার স্কিনে যায়, তাই আমি শেডটাই নিজের স্টকে রেখেছি, নিজের চুজ করে আমি একটা টোন নিজের জন্য রেখেছি। আর সেই ফাউন্ডেশন আমার এখন খুব একটা আমার ভ্যানিটি ব্যাগে মনে হয় এটা আমার কাছে বেস্ট ফাউন্ডেশন। মানে হুডার পর যদি কোনো ফাউন্ডেশন হয় তাহলে এই ম্যাকেজমিয়া পুরো ভেলভেটিং ম্যাট ফাউন্ডেশন, ফুল লং লাস্টিং একটা ফাউন্ডেশন আর ফুল ভেলভেটিং। তো আজকে এই শেডটাই আমি ইউজ করেছি। আমার ফেস তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর হয়তো লাইটে তোমাদের মনে হচ্ছে যে একটু সমস্যা, যে একটু লাইটটা একটু মনে হচ্ছে না কম কম। তো যেহেতু আমি আমার রুমেই যেহেতু মেকআপটা করছি, আমি সবসময় রুমেই করি, এই মিরারের সামনে করি, অন্য কোথাও রিং লাইটের সামনে আমি কখনোই করি না। কারণ আমার মনে হয় যে আমি নিজের ফেসটা যখন আমি নিজের মিরারের সামনে করব, সেই ন্যাচারাল ফিনিশিংটা আমি নিজে বুঝতে পারি। আর যখন আমি রিং লাইটের সামনে করবো মনে হবে আমাকে একটু ব্রাইট ব্রাইট, তো ব্রাইট তো আমি সাজবো না। আমি একটা জাস্ট নিজের সেলফ মেকআপ অ্যান্ড পার্টি মেকআপ নিজের করতে পছন্দ করি নিজের জন্য। আমি কোনো মেকআপ আর্টিস্টের থেকে আমার মেকআপ করতে আমার নিজের ভালো লাগে না, কারণ আমি নিজের সাজতে খুব ভালোবাসি। আর তোমাদেরকে এই জন্য সাজেস্ট করছি যে ম্যাক্সিমিয়ার যে ফাউন্ডেশনটা তোমরা দেখছো, এটা আজকে আমি অ্যাপ্লাই করছি। আর আজকে ম্যাক্সিমিয়ার তোমাদেরকে অনেক কিছু আমি দেখাবো স্কিনে অ্যাপ্লাই করে। তো এটা লিপস্টিক ম্যাক্সিমিয়ার, সেই লিপস্টিকও আমি অ্যাপ্লাই করবো। অ্যান্ড ম্যাক্সিমিয়ার আইশ্যাডো প্যালেট, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট মনে হয় আমাদের ভ্যানিটিতেও রাখা দরকার। যদি সেলার শুধু সেল করবো তা তো হয় না, নিজের প্রোডাক্টও রাখা উচিত, তাহলে আমি তোমাদেরকে সেই রিভিউটা দিতে পারবো। তো তোমরা আমার স্কিন টোনটা হয়তো দেখতে পাচ্ছ, পুরো একটা ন্যাচারাল ফিনিশিং। আমি খুব হাইওয়ে মেকআপ করি না, আর আমি কনসিলারও কিন্তু অ্যাপ্লাই করি না, কারণ কনসিলার কি হয় আমার মেকআপটাকে বেশি উগ্র করে, আর আমি উগ্র মেকআপ একদম পছন্দ করি না। তো আমি সবসময় মনে হয় আমি একটু সেটেল লুকস দেবো, একটু হালকা মেকআপের উপরে থাকবে, আমার মেকআপটা কেকিও হবে না, একদম সিম্পল লুকসের মধ্যে থাকবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর কি কি আমি ইউজ করছি। আজকে যে লুকসটা দেখতে পাচ্ছ এটা আমার লাইভের জন্য, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ম্যাক্সিমিয়ার কিছু ভিডিও শেয়ার করে দিই প্রোডাক্টের সম্পর্কে, সাথে থাকো। তো তোমাদের সাথে আমি আরেকটা, যেটা আমার ভ্যানিটিতে যেই মেকআপ প্রোডাক্ট আছে তার মধ্যে যেটা আমার খুব পছন্দের একটা আইব্রো পমেড, একটু এক্সপেন্সিভ কিন্তু খুব পছন্দের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে, অনেকের কাছে আছে। তো এটা হলো অ্যানেস্থেসিয়া ব্র্যান্ডের আইব্রো পমেড। আমার আইব্রোটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই হলো অ্যানেস্থেসিয়া আইব্রো পমেড। আর যেই ব্রাশটা আমি ইউজ করছি এটা হলো AB34 প্রো আর্টের ব্রাশ আমি ইউজ করছি। আমার খুব পছন্দের একটা ব্রাশ। যেহেতু আমার প্রচুর ব্রাশ লাগে না, তাই আমার একটা ব্রাশে আইব্রোর জন্য যথেষ্ট, ঠিক আছে? ভীষণ ভালো একটা ব্রাশ। তো এই পমেডটাই আমি আমার আইব্রোতে ড্র করছি। আমার ভীষণ পছন্দের একটা আইব্রো পমেড। যারা ভাবছো এই আইব্রো পমেডটা নেবে একটু হাই রেঞ্জের মধ্যে, তারা এই অ্যানেস্থেসিয়া একদম অনায়াসে পারচেস করো চোখ বন্ধ করে। এতটাই আইশ্যাডোটা, মানে এই আইব্রোটা এতটাই, আইশ্যাডো বলছি, আইব্রোটা এতটাই ভালো আর ক্রিমি, মানে আর শেডটাও দেখো তোমরা ডার্ক ব্রাউন, ভীষণই ভালো। তোমরা এখন এটা আমার কাছে দেখতে পাচ্ছ ম্যাক্সিমিয়ার হচ্ছে ইরোটিকা আইশ্যাডো প্যালেট। ভীষণ একটা প্রফেশনাল আর নিউড আইশ্যাডো প্যালেট। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এগুলো এখন ড্রিম প্যালেট, কারণ নিউড লাভার সবাই, আমার মতন অনেকেই নিউড লাভার, অনেক মেকআপ আর্টিস্ট নিউড লাভার, অনেক বিগিনার্সও নিউড লাভার। তো আজকে ম্যাক্সিমিয়ার প্রোডাক্ট দিয়ে আমি কিছু নিজের একটা হালকা সিম্পল নিউড কালারের উপরে আইশ্যাডো অ্যাপ্লাই করবো, কারণ আমার কালারফুল আইশ্যাডো খুব একটা পছন্দ না। তাই একটু নিউড কালারের মধ্যে অ্যাপ্লাই করে দেন আমি একটু পিগমেন্ট কিছু স্মাচ করে দেবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা ম্যাক্সিমিয়ার কিন্তু প্রোডাক্ট ভীষণই কিন্তু হাই মানে পিগমেন্টেড, মানে তোমরা যারা ভাবছো যে এখনো পর্যন্ত নওনি, ঠিক আছে? আর ব্রাশটা আমি কিন্তু ইউজ করছি, এটাও প্রো আর্টের, ঠিক আছে? এটাও প্রো আর্টের। যারা ভাবছো এই আইশ্যাডো প্যালেটটা নেবে, ঠিক আছে, যারা ভাবছো এই আইশ্যাডো প্যালেটটা নেবে তারা নিতে পারো। ভীষণই ভালো একটা আইশ্যাডো প্যালেট। তোমরা হয়তো আমার ব্লেন্ডিং দেখতে পাচ্ছ। তোমাদের দাদা কিন্তু মানে ফোনটা এমন ভাবে ধরছে যে হয়তো অনেক সময় তোমরা বুঝতে পারবে না, বাট ক্লিয়ারলি তোমাদের এই জন্য বুঝাচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্ট যখনই নেবে প্রোডাক্টগুলো একটু বুঝে তারপরে পারচেস করো। শুধু যে আমি সেল করব এটাও না, তোমাদের যারা তোমরা আমার স্টোরে এসে ভিজিট করে প্রোডাক্ট নিচ্ছ, আমার কাছ থেকে আগে কনভারসেশন করো যে তোমরা কি বুঝতে পারছো না, তোমাদের কি ডিমান্ড, তোমাদের বাজেট কেমন, তোমরা কেমন টাইপের প্রোডাক্ট চাইছো, কেমন স্কিন টোনের প্রোডাক্ট চাইছো। প্রত্যেকটা জিনিস যারা যখনই আসে আমি তাদেরকে বুঝিয়ে দিই। তাই বারবার বলছি যখনই আসবে প্রোডাক্ট বুঝে দেন পারচেস করো, কারণ ইনভেস্টটা কিন্তু তোমরা করছো তোমাদের টাকা দিয়ে, তো প্রোডাক্টটা তোমাদের বুঝে নেওয়া উচিত, তাই তো?
তো এখন আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আই মেকআপটা আমার একদম লাইট শেডের মধ্যে নিচ্ছি। দেখো এই শেডটা আমি নিলাম, ঠিক আছে, এই শেডটা একদম লাইট একটা স্কিন টোন ওয়াইজ, ঠিক আছে, আমি নিয়েছি যাতে আমার সুন্দর করে আই মেকআপটা একটা কালারফুল হালকা লাইট শেডের মধ্যে নিউড কালার যেন রাখতে পারি। দেন আমি শেষে একটু ডার্ক শেড কিছু অ্যাপ্লাই করব এর মধ্যে, করে আমি তারপরে তোমার একটা পিগমেন্ট দিয়ে দেবো। যত ভালো ব্লেন্ডিং করবে তত কিন্তু তোমার আই মেকআপটা ভালো হবে। আর ব্লেন্ডিং যদি না করো একটা জায়গায় কিন্তু মেকআপটা প্রোডাক্টটা থেকে যায়। তো ব্রাশে যখনই তুমি কোনো প্রোডাক্ট এইভাবে নেবে একটু ঝেড়ে দেন প্রোডাক্টটা নাও। সবারই জানা, তাও তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো এটা ম্যাক্সিমিয়ার হচ্ছে 12 শেডের লিপ প্যালেট তো না, লিপ কিটও অনেকে বলে। 12 কালারের মধ্যে তোমার ভেরিয়েশন পেয়ে যাচ্ছ, ফুল ম্যাট, ওয়াটারপ্রুফ, ক্রিমি টেক্সচার অ্যান্ড ভেলভেটিং ফিনিশিং, ঠিক আছে। তো এইটা হলো এর মধ্যে আমি এই যে 9 নাম্বার যে তোমরা শেডটা দেখছো, এই 9 নাম্বার শেডটা এখন আমি ইউজ করব, কারণ আমার মনে হয় যে আমি একটু নিউড কালার অ্যাপ্লাই করি, কারণ নিউড কালার আমার খুব পছন্দ। তোমাদের প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে আই মেকআপ নিউড আমার পছন্দ। তো তোমরা দেখো কালারটা, যারা এরকম লাইট মেকআপ বা ধরো এরকম নিউড কালার যারা পছন্দ করো তারা এই সব কালারগুলো অ্যাপ্লাই করতে পারো। কারণ এই সব কালার তুমি ইভিনিংয়েও বা তোমার মর্নিংয়েও বা ধরো কোনো তোমাদের কোনো অফিসের মিটিংয়ে বা কোনো হঠাৎ কোথাও কোনো বিয়ে বাড়ি বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে যাচ্ছ, বা ধরো হাই মেকআপ করছো, একটু লাইট লুকের মেকআপ চাও, লিপস্টিকটা একটু হালকার মধ্যে থাকবে, আই মেকআপটাও হালকার মধ্যে থাকবে, তা আমি বলবো এই সব কালার তুমি অ্যাপ্লাই করতে পারো তোমরা। এতটাই ভালো একটা কোয়ালিটি ম্যাক্সিমিয়া তৈরি করেছে, লঞ্চ করেছে তোমাদের জন্য রিজনেবল প্রাইসে। এই ম্যাক্সিমিয়া 12 পিসের একটা লিপ কিট লঞ্চ করেছে, এতটাই ডিমান্ডিং। এটাও কিন্তু তোমরা আমাদের কাছে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, অফারও তোমরা পেয়ে যাচ্ছ। লিপ কালারটা তো তোমরা দেখতেই পারছো কতটা বিউটিফুল আর কতটাই অমাইক, মানে অসাধারণ একটা লিপ কালার। আর ফুল একটা দেখো আমার উঠছেও না, দেখো আমার উঠছেও না, এতটাই ভেলভেটিং ফিনিশিং, এতটাই ওয়াটারপ্রুফ, জাস্ট দেওয়ার সাথে সাথে ড্রাই হয়ে গেল। কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার লিপ লাইনারটা বা লিপ কালারটা একটুও কিন্তু ক্র্যাক আসেনি বা ফেটে যায়নি, একটুও কিছু হয়নি, যেটা অন্য লিপস্টিকের ক্ষেত্রে কিন্তু পুরো ক্র্যাক লাইন চলে আসে, কেমন উঠে যায় চামড়ার মতন। কিন্তু এই লিপস্টিক ম্যাক্সিমিয়া এমন তৈরি করেছে যে কোনোটাই কিন্তু ক্র্যাক লাইন আমার লিপসে, এত কথা বলছি তার সাথে কোনো লিপ কালার কিন্তু আমার ফেটে যায়নি। আমি আমার লাইভের পরেও তোমাদেরকে দেখাবো যে এটা কেমন একটা লিপ কালার যেটা উঠছেই না। এরকমও হয়েছে যে আমি বেসিনে গিয়ে উঠাচ্ছি ফেস ওয়াশ দেবার ক্লিন হয় না, এতটাই হার্ড একটা লিপস্টিক তৈরি করেছে। তো তোমরা এটা পারচেসিং করতে পারো, আমাদের স্টোরেও এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আজকে কিন্তু অল প্রোডাক্ট কিন্তু আমি ম্যাক্সিমিয়ার তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো ম্যাক্সিমিয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি, মেকআপ ফিক্সার স্প্রে। এটা হলো ফরএভার 52 ডেইলি লাইফের লং লাস্টিং ম্যাট ফিনিশিং সেটিং স্প্রে। তো এটা আমি অ্যাপ্লাই করছি, দেন আমি এটা অ্যাপ্লাই করলাম। এরপরে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি, এখন আমার মেকআপ ভ্যারাইটিতে সব থেকে একটা ডিমান্ডিং মেকআপ সিল। তো এটা ম্যাক্সিমিয়ার হচ্ছে আই ক্যান সিল ইয়োর মেকআপ সিলার, যেটাকে বলে মেকআপ সেটিং স্প্রে বাবারও বাবা, যে কথাটা আমাদের বাংলায় বলে অনেকে। তো এটা তেমনই সিল, মেকআপটাকে আমাদের লং লাস্টিং প্লাস সিল করে দেয়। তো এটাও আমি আজকে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এর মুখটা না সিল একটু বেশি তোমার ফিক্সার যেটা ওটা বেশি বেরোবে, সিলটা বেশি তোমার বেরোতে থাকবে একটা মোটা দানা দিয়ে। আর মেকআপ ফিক্সার কি ঝিরিঝিরি টাইপের একটা ধোয়ার মতন যেটা ব্যাপারটা হয়, একটা ঝিরিঝিরি টাইপের মুখের মধ্যে আসে। আর এটা কিন্তু সিল, তো যেহেতু সিল কিন্তু খুব দেখো বড় টাইপের দানার মতন বেরোচ্ছে, এটা দূর থেকে করতে হবে। আর এটা কিন্তু কত সেন্টিমিটার এটা দূর থেকে করতে হবে, 60 সেন্টিমিটার এটা কিন্তু দূর থেকে করতে হবে। তো দেন আমি এটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখো, দেন আমি এটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে।
তো এটা আমি স্কিনে অ্যাপ্লাই করছি। এবার এটা একটু ড্রাই, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার মুখে কত বড় বড় দানা পড়েছে, মানে এটা বুঝতে হয়তো পারছো যেটা কিন্তু সিল হলো মেকআপ সেটিং স্প্রে। আফটার মেকআপ সেটিং স্প্রে দেওয়ার পর তুমি এটা কিন্তু অ্যাপ্লাই করবে তোমরা সবাই যারা মেকআপ আর্টিস্ট আছো। আর যারা এক্সপার্ট তারা তো জেনেই গিয়েছো, আর যারা এখনো অজানা এই ম্যাক্সিমিয়া সম্পর্কে অনেকে আমাকে জিজ্ঞাসা করো দিদি এটা আমি কি করে অ্যাপ্লাই করব, এটা তো অনেক বড় দানা টাইপের মানে সিলটা পড়ছে। তো এটা তোমরা 16 সেন্টিমিটারের দূর থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করবে। তোমরা হয়তো আমার ফেসে দেখতেই পারলে কত বড় দানা টাইপের পড়লো। তো একটু দূর থেকে ডিস্টেন্সটা নিবে আর দেন স্প্রে মারবে, ঠিক আছে? এটা কিন্তু একদম সিল করে দিবে মেকআপটাকে। তো আজকে তোমাদের সাথে কিন্তু ম্যাক্সিমিয়ার অনেক প্রোডাক্ট দেখিয়েছি, অনেক প্রোডাক্ট তোমাদেরকে আজকে শেয়ার করতে ভুলে গিয়েছি ভিডিওতে নিতে। আরো অনেক প্রোডাক্ট আছে, যেরকম তোমার ম্যাজিক ড্রপ আছে, যেরকম মিক্সড আছে, আরো কিছু রিমুভার আছে, রিমুভারটা তো দেখাইনি, ঠিক আছে? আরো অনেক কিছুই তোমাদের ম্যাক্সিমিয়ার প্রাইমার আছে, সেটাও তোমাদের ভিডিওতে নিতে হয়তো আমি ভুলে গিয়েছি, কারণ আমি মেকআপ যখন শুরু করছিলাম তখন অনেকটাই চলে গিয়েছিল টাইম, আর আমি মানে ওই জিনিসটা ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। তো অনেক কিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম ম্যাক্সিমিয়ার। তো এই ভিডিওটা ম্যাক্সিমিয়ারও কিছু প্রোডাক্ট থাকছে, সাথে আরো কিছু যেগুলো আমার খুব পছন্দের খুব প্রিয় প্রোডাক্ট সেগুলোও তোমাদের শেয়ার করছি। সব প্রোডাক্ট তো শেয়ার করা পসিবল হয় না, কারণ সব প্রোডাক্ট একসাথে গাদা গাদা মাখার মতো হয় না, কারণ আমি একটা জাস্ট লাইভ করব বলে নর্মাল মেকআপ করছিলাম। তাই তোমাদের সাথে ম্যাক্সিমিয়ার যেসব প্রোডাক্ট খুব হাই প্রোডাক্ট, যেগুলো হাই ডিমান্ডিং প্রোডাক্ট তৈরি করেছে, সেই সব প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও করে দেখাই, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় আর তোমাদের কোয়েশ্চেনের সব অ্যান্সারগুলো আমার ক্লিয়ার করতেও সুবিধা হয়। তো আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছে, অনায়াসে সবাই আমাকে কমেন্ট করে, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর কি কি মানে কোয়েশ্চেন তোমাদের আরো আছে, আর কতটা তোমাদেরকে সলভ করতে আমি পারলাম। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি বোঝাতে যেইটুকুনি আমার নলেজে আছে, যেইটুকুনি আমি মেকআপ লাইনে একটা টাইমে শিখেছিলাম, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আরো অনেক কিছু নতুন নতুন আপডেট আসছে, আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার হবে। তো আজকের বেস্ট অফ দ্য প্যালেট এই ম্যাক্সিমিয়া, যারা ভাবছো এইগুলো নেবে আমাদের কাছে প্রত্যেকটা ম্যাক্সিমিয়ার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আজকের মতন থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থেকো।